কোথায় এসেছি বাবা? ছাদে এসেছি। হ্যাঁ, প্রথমবার ছাদে এসেছি আমরা। গাছে একটা লাল জবা ফুটেছে, দেখো কি সুন্দর। আজকে পুজোর পাপাটা সকাল সকাল চলে যাবে, আমাকে কালকে বলেনি, না হলে আমি সকাল সকাল উঠেই রান্না বান্না করে নিতাম। এটা কি বাবা? ওর জন্য অবাক হয়ে দেখছে, যেন এগুলো কি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমার ছোট্ট আশা চ্যানেলে আমি রিঙ্কু তোমাদের সকলকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল বিছানা থেকেই শুরু করে দিয়েছি ব্লগিং। আর জানো কি তোমরা, আজকে ভোরের বেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে আমি তো বৃষ্টির আওয়াজটাতে পুরো একদম খুশ হয়ে গেছে, মানে আমার মেরা দিল পুরা খুশ হয়ে গেয়া বৃষ্টির আওয়াজে। এসি চলছিল, তো তাও আমি শুনতে পেয়েছি বাইরে বৃষ্টির আওয়াজ। আর বৃষ্টির আওয়াজে খুবই মনটা আনন্দ হলো, আর ঠান্ডাও লাগছিল জানো তো। তো তারপরে আমি এসি বন্ধ করে দিই, আর ভোরবেলার দিকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর মানে মনে হচ্ছিল যেন যে কি যে আনন্দ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর চারিদিকটা এত সুন্দর যে কি বলবো, গাছগুলোও যেন প্রাণ ফিরে পেল। আমার রান্নাঘরের জানলা দিয়ে এই যে এই ভিউটা দেখতে পাওয়া যায়, তোমাদের সাথে এখন যেটা শেয়ার করছি। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে বাথরুম দেখি রিজার্ভ হয়ে আছে, মানে আমার ভাসুর গেছে বাথরুমে স্নান করতে। তো আমি ভাবলাম যে শুধুমাত্র টাইমটা ওয়েস্ট করে কি হবে, এই রান্নাটা বসিয়ে দিই। রান্না বসিয়ে দেওয়া মানে তোমাদের দাদা আজকে সকাল সকাল উঠে পড়েছে, আমার আগে উঠে পড়েছে ইভেন। তো আজকে তার হচ্ছে সকাল সকাল ডিউটি যাওয়ার কথা, কিন্তু সেটা আমাকে রাত্রিবেলায় বলেনি। এবার আমি সকালবেলায় উঠে রান্নাটা যে বসাবো সেটাও তো আমি পারিনি, আমি জানি বেলা করে যায়, তো বেলা করেই রান্না বসাবো। তো সেই জন্য আমার উঠতেও দেরি হয়ে গেছে। আর তাছাড়া ওয়েদারটাও এরকম ছিল অন্ধকার অন্ধকার, তো আমি উঠতে পারিনি। আর জানি না যেহেতু যে সকাল সকাল যাবে, সেই জন্য আর উঠিও নি। তো তোমাদের দাদা হঠাৎ করে বলছে আমাকে সকালবেলায় বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আমার জন্য রান্না বান্না করো না। তো এখন কি করব, আমাকে তো রান্না করতে হবে। আর ছেলেকে নিয়ে সমস্ত কাজ করা আমার জন্য এখন বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমার ছেলে প্রচণ্ড দুষ্টুমি করে, বুঝেছো। তো ভাবলাম যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি যখন, দুটো ডিমও ভাতে দিয়ে দিই। শর্টকাট রান্না হচ্ছে ডিম। তো আজকে ডিম করব কষা কষা একদম, মানে ডিমের ঝাল বলতে পারো, ঠিক আছে। তার সাথে একটা অমলেট করে দিয়ে দেবো। তো দুবেলার আমাদের হয়ে যাবে দুজনার। তো এবেলায় আমি একটা খাবো আর ওবেলায় দুজনার দুটো, কারণ দুবেলা এখনকার পক্ষে আমার জন্য রান্না করা খুবই কষ্টকর বিষয় হয়ে যায়। ছেলের জন্য, ওই যে ছেলের জন্য, সবই হচ্ছে ছেলের জন্য, তাই না। তো ভাবলাম তোমাদের দাদা যেহেতু ফ্রেশ হয়ে চলে এসছে, তো তাকে চাটা করে দিই আর ভাতটা বসিয়ে দিই। তারপরে আমি বাথরুমে যাব, ফ্রেশ হয়ে আসব, এসে তারপরে বাকি কাজগুলো করব আর কি। তো চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে দিই। আর এদিকে দেখো না, আমার পুচুসোনা কী করছে, তার দিভাইয়ের সাথে কথা বলছে, মানে ওই আর কি ওর ল্যাঙ্গুয়েজে ও কথা বলছে, হাসাহাসি করছে। তো আনন্দ করছে, আর ওর বাবা ওকে নিয়ে বসে আছে। দেন সারাটা দিন তো আমার এভাবেই কাটবে, তারপরে ছেলেকে নিয়ে সারা দিন। সুন্দর ওয়েদার, কালকে বৃষ্টি হয়েছে, কালকে কি ভোরবেলায় বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ওয়েদার। তার মধ্যে ওই তো শোবে না, শোবে না, দুষ্টু করবে খালি। আর আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দেবো, আমার ভাত গলে যাচ্ছে। হ্যাঁ ওই দেখো, ওই দেখো,
হাসছে আবার দেখে। আমার থালাটা মেজেতে যা। কোথায় এসেছি বাবা? ছাদে এসেছি। হ্যাঁ, প্রথমবার ছাদে এসেছি আমরা। দেখো কত গাছ। হ্যাঁ, কত গাছ। গাছে একটা লাল জবা ফুটেছে, দেখো কি সুন্দর। আর এইখানে গাছগুলো সব কেমন হয়ে গেছে, গাছে সার দিলে আবার গাছগুলো ঠিক হবে। এখানে গাছের পাতার কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুল গাছটা, এইটা এই মোড়া গাছটাকে করে ধরছে, এটা তবু ভালো, এখানে নীলকণ্ঠ ফুল হবে। আজকে প্রচুর পাপাটা সকাল সকাল চলে যাবে, আমাকে কালকে বলেনি, না হলে আমি সকাল সকাল উঠেই রান্না বান্না করে নিতাম। দেরি হয়ে গেল। ঠাম্মা কখন ধরবে, তারপরে আমি রান্নাটা করে নেবো পচে তাকে রেখে। আজকে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর অর্ধেকটা মাছের মাথা ছিল। আমার বাঁধাকপির কথা মাথায় নেই, অর্ধেকটা মুড়ো আমি রান্না করে ফেলেছিলাম একদিন, এই 2-3 দিন আগে। তো অর্ধেকটাই ছিল, কী করবো, অর্ধেকটা দিয়ে বাঁধাকপিটা করি। আর 2টো ডিম এখানে সেদ্ধ করেছি, আর একটা অমলেট করব, করে ডিমটাকে কষা কষা করবো। আর তোমাদের দাদা আজকে আমাকে বলেনি যে সকাল সকাল যাবে, সেই জন্য আজকে আমি রান্না করে দিতে পারিনি। তো রাতে এসে খাবে, তো একবারে রান্নাটা করে নিই। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। অর্ধেকটা মাছের মাথা দিয়ে কেমন হবে জানি না, মাছের কোনো স্বাদ গন্ধ কিছুই হবে না হয়তো, তবুও অর্ধেকটা আছে, দিয়ে দিই। এই যে কপিটাও বেশি নয়, অল্পই কপি, মানে ছোটো একটা কপি অর্ধেকটা ছিল। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, ছেলে আবার নালে কান্নাকাটি করবে। এটা কি বাবা? ওর জন্য অবাক হয়ে দেখছে, যেন এগুলো কি। হ্যাঁ, এটা কি? আরো চেল্লাবে। হ্যাঁ, ও তো হাসছে না দেখে, আরো চেল্লাবে। উল্টে পড়ে যাচ্ছে, প্যাকটাও উল্টে পড়ে যাচ্ছে। আচ্ছা বলো তো বন্ধুরা, আমি কি অন্তর্যামী ভগবান যে আমি জানবো যে তোমাদের দাদা সকাল সকাল চলে যাবে, সেই জন্য আমাকে উঠে সকাল সকাল রান্না করতে হবে? তো যাই হোক, সে তো আমাকে কিছু বলে না, আমাকে মনে হচ্ছে অন্তর্যামী হতে হবে। তো এখানে বাঁধাকপিটা তো করে রেখেছি, আর সাথে কি করেছি তোমাদের তো বলেইছি আগে, এখন জাস্ট আমি দেখিয়ে দিই, কারণ রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ছেলেকে নিয়ে একা একা কাজ করা খুবই মানে কষ্টের বিষয় আমার কাছে। তো এখানে কলমি শাক ভাজা হয়েছে, আর হচ্ছে এই যে তোমাদের বললাম না যে ডিম করব, তো এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখানে আছে ডিম। তোমাদের দাদা অমলেট ভালো খায় বলে তার জন্য একটা অমলেট করে ঝাল করে রেখেছি, রাত্রিবেলায় খাবে। তো এই হচ্ছে রান্না বান্না। তো খুবই খারাপ লাগে যখন কারুর কাছ থেকে শুনি যে তোমাকে নিজে থেকে জানতে হবে যে সে কখন যাবে কখন যাবে না। তো এরকম আমার আশেপাশের মানুষদের কাছ থেকে এরকম শুনতে হয়। তো আমি জানি না, আমাকে এবার অন্তর্যামী হতে হবে মনে হচ্ছে। তো বিকেল বাজে 4:30, যখন আমি ছাদে এলাম, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম, ছাদ থেকে এবার তুলতে নিয়ে এলাম, কারণ মেঘলা মেঘলা তো ওয়েদার আছে, বৃষ্টিটা যদি আবার আসে তাহলে জামা কাপড়গুলো ভিজে যাবে। আর বাইরে আজকে দিইনি, আজকে না হলে অন্যদিন না হলে আমি রান্নাঘরে দিই, তা রান্নাঘরের তাপেতেই শুকিয়ে যায়, কিন্তু আজকে আমি ছাদেই দিয়ে গেছিলাম যেহেতু, সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, রোদ ছিল না তো সেই জন্য। তো এখন জামা কাপড়গুলোই তুলতে এলাম। তো দেখা যাক, একা একা সারাটা দিন ছেলেকে সামলে, সংসার সামলে, রান্নাবান্না করে, সবার মন জুগিয়ে, মেয়েদের এই যে জীবনটা না, মানে একটা অন্যরকম লাইফ, তাই না? তবুও কারুর কাছে নাম নেই, মানে এত করেও মানুষের কাছে নাম নেই। তো কি করা যাবে বলো, নামের জন্য তো আর সংসারে মেয়েরা করে না, তারা নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্যই করে, যারা নাম করে না করবে না। তো মেয়েদের বা বউদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তো সেটাই আমি করার চেষ্টা করি। তো যে যাই বলে বলুক, কান দিলে চলবে না, তাই না? কান দিলে আরও কষ্ট।
তো এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, ভাঁজ করে জায়গায় রাখতে হবে। আর জামা কাপড় এই যে ছাদ থেকে তুলে আনা বা শুকনো জামা কাপড়কে ভাঁজ করে জায়গায় রাখা না, এটা আমার কাছে অন্তত অনেক বিরক্তিকর একটা কাজ, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে তাই না। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেই এই জায়গায় রাখছি। আর আমার ছেলে কি করছে জানো, সে কিন্তু উঠে পড়েছে, সে উঠে হাত পা ছুঁড়ে খেলছে। আর সে এখন প্রচণ্ড হাত খেতে শিখেছে, সব সময় মুখের মধ্যে হাত দিয়ে সে চুষে যাচ্ছে, তার এটাই হচ্ছে এখন কাজ। আবার একটা হাত নয়, দুটো হাতের মানে আঙুলগুলোকেই মুখের মধ্যে পুড়বে, আর পুড়ে তারপরে অক অক করতে থাকবে। তো এমন দুষ্টু হয়েছে। তো একার সংসারে সন্তান ছোট বাচ্চাকে সামলে সংসার করাটা যে কতটা চাপের, তোমরা যারা করো, যারা একা সংসার করছো বাচ্চা নিয়ে, তারা জানো যে কতটা চাপের। হ্যাঁ, আমার শাশুড়ি মা আমার বাচ্চাকে ধরে, সেই জন্য আমি কাজ করতে পারি ঠিকই, কিন্তু তবুও একটা চাপ তো থেকেই যায়, তাই না, যে আমাকে তাড়াতাড়ি করতে হবে। তোমাদের দাদা বাড়ি থাকলে আমার সেই চাপটা হয় না, কারণ সে ধরলে আমার সেই চাপ হয় না, আমি আস্তে ধীরে করতে পারি কাজ। কিন্তু তোমাদের দাদা না থাকলে না আমার দীর্ঘশ্বাস উঠে পড়ে, মনে হয় যেন আমি কতক্ষণে আমার কাজটা শেষ করব আর কতক্ষণে আমি ছেলেকে ধরবো। এখন জানো তো, ঠিক মতো না নিজের দিকে দেখতে পারি, না ঠিক মতো স্নানটাও ঠিক মতো করতে পারি, ওই জাস্ট করার দরকার করে চলে এলাম, এটাই হচ্ছে আমার রুটিন। বুঝু 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 বাবা, এটা আমার বাবা যে এটা বুঝু না তো ছোঁটা ছোঁটা বাবা তো ছোঁটা ছোঁটা বাবা তো এটা আমার জোনা বাবা, এটা আমার জোনা বাবা তো বুঝু তোমাদের দাদা কালকে লিচু নিয়ে এসেছিল, তো আমি এখনো একটাও খাইনি, তো এই যে লিচু নিয়েছি, তো ভাবছি যে এখন দুটো লিচু খাই, কারণ এবছরে এখনো একটাও লিচু খাইনি। আম মোটামুটি খাচ্ছি, কিন্তু লিচু এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো কাজ তো মোটামুটি করলাম, জামা কাপড় গুছিয়ে রাখলাম। আমার ছেলে ওখানে শুয়ে শুয়ে ওই দেখো চেল্লানো দেখেছো বাবা তার। হ্যাঁ, আর এই যে আমি এখন লিচু খাবো। তো এই যে লিচু, আগে লিচু হতো কি বড় বড়, আর এখন দেখো ছোট ছোট লিচু। মানে যত দিন যাচ্ছে তত সব জিনিসেরই অবনতি হচ্ছে, উন্নতি কিছুই হচ্ছে না। তুমি তো লিচু খেতে পারবে না, মাম্মা লিচু খাচ্ছে, এই যে লিচু। সেই সকাল থেকে মানে তোমাদের দাদা যখন চলে যায় ডিউটিতে, সেই তখন থেকে নিয়ে এই যে রাত্রির পর্যন্ত যে আমি অপেক্ষা করি, এটার দাম কেউ দেয় না, এটার মানে কারুর কাছে কোনো দাম নেই। সে হয়তো বুঝতেও পারে না যে একটা মানুষের জন্য টিটি পক্ষীর মতো হাঁ করে চেয়ে থাকে যে কখন সে বাড়ি আসবে। তো তোমাদের দাদা এখনো পর্যন্ত বাড়ি আসতে পারেনি, সে ফোন করে বলছে যে মাঝ রাস্তায় নাকি তার গাড়ি স্টার্ট নিচ্ছে না, তো সেই জন্য সে আটকে আছে। এখন বাজে কটা জানো, বাজে 12টা প্রায় বাজতে যায়। তো এখন 12টা বাজতে যায়, তো কখন বাড়িতে আসবে, কখন আমি খাবো, কখন আমি শোবো, কখন আমি উঠবো। হ্যাঁ, তারপরেও একটা মানুষের উপর যখন আঙুল ওঠে না, মানে তখন সত্যি খুব কষ্ট হয়। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, মানে কিছু করার নেই, জাস্ট কিছু করার নেই। তো এখনো বাড়ি আসেনি, প্রত্যেক দিনের এটা কাহানি, প্রত্যেক দিন তোমাদের দাদার এরকমই হয়, সে কোনোদিনও টাইমে ঘরে আসতে পারে না, বা রোজই তার দেরি হয়। তো আমি না পুরো ফেড আপ হয়ে গেছি, ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না। তো এই যে ছেলেকে নিয়ে আর কত বসে থাকবো বলো তো, আমারও তো ইচ্ছে হয় যে না তার বাবা এসে একটু ধরবে, আমি একটু হাত পা ছুঁড়ে রেস্ট করব, তো সেটা আমার কপালে নেই। যাই হোক, আজকে ভিডিওটা আর লম্বা করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তো চলো, গুড নাইট।